দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরা পাশাপাশি প্যারেড করছেন, এক পাশে ইন্ডিয়ান বিএসএফ এবং আমাদের বাংলাদেশের পাশে বিজিবি। আবার ঠিক এই জায়গা বা ঠিক এই রাস্তাটি দিয়েই ভারত থেকে আমদানিকৃত পাথর বাংলাদেশের দিকে অনেকগুলো ট্রাক প্রবেশ করছে। এগুলো মূলত সাদা পাথর, যেগুলো বিভিন্ন কাজেই ব্যবহার করা হয়। বিশেষ করে এই পাথরগুলো আসছে শিলিগুড়ি থেকে। সুন্দর সুন্দর পর্যটন জায়গায় যাবার জন্য এই রাস্তাটি পারফেক্ট। দর্শক, কথা বলছিলাম বাংলা বান্দার জিরো পয়েন্টকে নিয়ে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জিরো পয়েন্টের এই জিরো সবসময় থাকে ব্যস্ত। এখানে ছবি তুলতে কখনো কখনো বা অপেক্ষা করতে হয় মিনিটের পর মিনিট। বাংলাবান্ধা জিরো পয়েন্ট তেতুলিয়া সদর থেকে প্রায় 17 কিলোমিটারের মতো। বাসে কিংবা অটোতে করেও আপনি সেখানে যেতে পারবেন এবং যেতে যেতেই হাতের বাম পাশে সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে। মহানন্দা নদী থেকে তোলা হচ্ছে সাদা পাথর। এই দৃশ্যটা হয়তো সকাল 10টা থেকে 11টা পর্যন্তই দেখতে পাবেন এবং নদীর ওই পাড়টাই কিন্তু ইন্ডিয়ান বর্ডার। আমরা জিরো পয়েন্টের কাছাকাছি এবং দেখতে পাচ্ছেন ভারত থেকে নিয়ে আসা সাদা পাথরগুলো কিভাবে ভাঙা হচ্ছে এবং মূলত এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় বিভিন্ন কাজে ব্যবহারের জন্য। আপনাকে মূলত এই গেটের সামনেই নামতে হবে এবং এখান থেকে হেঁটে ভিতরে প্রবেশ করতে হবে। এই সেই গেট যেখান থেকে ইন্ডিকেট করা রয়েছে প্রিয় সব জায়গাগুলো। এবার চলুন যাওয়া যাক সামনের দিকে। আমরা রয়েছি বাংলাদেশের একেবারেই উত্তরের শেষ সীমান্তে, যেখানে অনেক মানুষই ঘুরতে এসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দেখতে পাচ্ছেন ওই পাশটা ইন্ডিয়া এবং বিএসএফ দাঁড়িয়ে রয়েছে, এই পাশে বাংলাদেশের পতাকা এবং ঠিক একই সীমানায় ইন্ডিয়ার পতাকা। এরকম জায়গা পেয়ে অনেকের মাঝে কৌতূহলের শেষ নেই, তাই তো সবাই ছবি তোলায় ব্যস্ত। দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সেই ইন্ডিয়ান ট্রাকগুলো সাদা পাথর নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করছে। প্রতিদিন এরকম অসংখ্য ট্রাক এই রাস্তা দিয়ে বাংলাদেশের দিকে পাথর নিয়ে প্রবেশ করে এবং শুরুতেই দেখতে পেলেন যে যেখানে পাথর ভাঙা হচ্ছে ঠিক ওই জায়গায় রেখে সেই ট্রাকগুলি কি আবার সেদিনই ব্যাক করতে হয়। আজকে ছিল শনিবার। সপ্তাহে এই শনিবার এবং মঙ্গলবার ইন্ডিয়া এবং বাংলাদেশ যৌথ প্রযোজনায় বিএসএফ এবং বিজিবিদের একই সাথে প্যারেড করতে দেখা যায়। এই দৃশ্যটা সত্যি চমৎকার এবং এই সেই গ্যালারি যেখানে বাংলাদেশি দর্শকরা গ্যালারিতে বসে উপভোগ করতে পারেন দুই দেশের সেই প্যারেড। আমিও সেখানে যাচ্ছি এবং বসে দেখি এখান থেকে দৃশ্যটা আসলে কেমন দেখা যায়। যদিও বা প্যারেড এখন হচ্ছে না, তবে সেটার জন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে, ইতিমধ্যে সেটা আপনারা দেখেছেন। দেখতে পাচ্ছেন এই পাশ দিয়েই আবার অনেকেই প্রবেশ করছেন যারা ভিসাধারী রয়েছেন, অর্থাৎ যাদের ভিসা রয়েছে, পাসপোর্ট রয়েছে, তারাই এই দিয়ে প্রবেশ করছেন। কেউ বা দার্জিলিং, কেউ বা শিলিগুড়ি বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তারা এই পথ দিয়েই প্রবেশ করতে পারছেন। বিএসএফদের অলরেডি শুরু হয়ে গিয়েছে সেই প্যারেডের পূর্ব প্রস্তুতি। দর্শক, আমাদের আশা ছিল সেই দৃশ্যটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো, কিন্তু ব্যাড লাক, আমার জানা ছিল না যে এই প্যারেড অনুষ্ঠিত হয় বিকেল 4টার পরেই, অর্থাৎ সপ্তাহে শনি এবং মঙ্গলবার বিকেল 4টার পরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় বিএসএফ এবং বিজিবিদের এই প্যারেড অনুষ্ঠিত হয়ে থাকে, যার পূর্ব প্রস্তুতি ইতিমধ্যে আপনারা দেখছেন। বাংলাদেশের বিজিবিরাও তারাও প্রস্তুতি নিচ্ছেন বিকেলের সেই প্যারেডের জন্য। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেতুলিয়াতে ঘুরতে আসেন সেই কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়, তবে সেটার পরেই আপনাকে আসতে হবে বাংলাবান্ধার এই জিরো পয়েন্ট। এখানে না আসলে যেন আপনার এই ভ্রমণ অপূর্ণতাই থেকে যায়। তাই যারা ভ্রমণ পিপাসু রয়েছেন বা অনেক কিছু দেখার ইচ্ছা রয়েছে, তারা শুধু তেতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখার আশা নয়, বরং তেতুলিয়াতে অবস্থিত আরো অনেক কিছু দেখার রয়েছে। বাংলাবান্ধার জিরো পয়েন্ট, চা বাগান সহ আরো বেশ কিছু।
ইন্ডিয়া থেকে প্রবেশকৃত ট্রাকগুলো ফাইনালি এভাবে চেক করা হয়ে থাকে এবং ট্রাকের সাথে শুধু একজনই আসতে পারবেন, অর্থাৎ ড্রাইভার, এবং তার আগে রয়েছে বেশ কয়েকটি প্রসেস। দর্শক, আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।